আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে রেসিপিটি এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দের আর মাছটা কিন্তু খুবই পছন্দের। তো আজকে কি মাছ রান্না করলাম? আজকে পাঙ্গাস মাছ ৪ কেজি ওজনের পাঙ্গাস মাছ এনেছিল। তো সেই ওজনে সেই পাঙ্গাস মাছের যে মাথাটা ছিল সেই মাথার অনেকগুলা পিস হয়েছিল। তো সেই মাথাগুলো আজকে রান্না করেছি পেঁয়াজের কলি দিয়ে। আর আমার এই শীতকালের পেঁয়াজি কলি দিয়ে কোনো মাছ ভুনা করলে আমার খুবই ভালো লাগে। আর যখন গরম ভাতের সাথে খাওয়া তখন কিন্তু অসম্ভব মজা লাগে। বা যতক্ষণ দেখতে পাচ্ছি ভিডিও করছি বা যতক্ষণ ক্যাপকাট করছি ততক্ষণ মন চাচ্ছে যে আবার খাই, এত মজা হয়েছিল। তো বসিয়ে দিলাম একটা কড়াইয়ের ভিতরে দিয়েছি তেল, আর তেলের ভিতরে দিয়ে দিলাম পাঙ্গাস মাছের 2টো পিস বড় বড়। তো এই 2টো পিস দিয়েছিলাম আমার ছেলেদের জন্য, যেহেতু ওরা কাটা খেতে পারবে না তার জন্য। আর এখানে পাঙ্গাস মাছের যে মাথাটা কেটে অনেকগুলো পিস করা হয়েছে সেইগুলো একসাথে আমি ভেজে নিব। তো আমার কড়াইতে কিন্তু পুরো সবগুলো একবারে হবে না, তো আমি এক একভাবে দিয়ে এক একভাবে উঠিয়ে উঠিয়ে বারবার করে ভেজে নিচ্ছি। আর মাছটা ছিল 4 কেজি ওজনের, আর মাছটা ছিল একদম ফ্রেশ আর টাটকা, এই জন্য এতগুলো তেল উঠেছে। আসলে ফ্রেশ আর টাটকা মাছের থেকে কিন্তু ভাজার সময় একটা ভালো তেল উঠে। আর এখানে কোনো কোনো গন্ধ ছিল না, কোনো বাজে কোনো স্মেল ছিল না। একদম ভাজার সাথে সাথে কোনো মানে মাছের একটা কোনো কোনো গন্ধই ছিল না, মানে এত ভালো ছিল ফ্রেশটা। মাছ কিন্তু ফ্রেশ না হলে কিন্তু এটা ভাজার সময় বোঝা যায়, কিন্তু না, এই মাছটা কিন্তু খুবই ভালো ছিল আর একদম টাটকা। তো এখানে একটা কড়াই বসে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ, যেহেতু মাছ ভুনা করব সেই জন্য দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু মাখা মাখা করার জন্য অথবা নরম করার জন্য দিয়ে দিলাম এখানে লবণ। তো লবণটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব টমেটো কাটা রেখেছিলাম, তো শিরিক টমেটো কাটাটা। তো এখানে কিন্তু পাকা টমেটো ইউজ করেছি। আর এই দিনে টমেটো ধনেপাতা দিয়ে মাছ ভুনা করলে কিন্তু অসম্ভব মজা লাগে। তো দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিলাম জিরে বাটা, মানে আদা রসুন আর জিরে আমি আলাদা আলাদা করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে এখানে সুন্দর করে নেড়ে দিব। তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো, যেহেতু পরে আমি কাঁচামরিচ ইউজ করবো তো সেইভাবেই আমি মরিচের গুঁড়োটি ইউজ করেছি। তো কেউ যদি একটু বেশি ঝাল খেতে চায় তো একটু বেশি ঝাল দিতে পারবে, সমস্যা নেই। তো এখানে আমি যখন কষিয়ে আসবে তেল উঠে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজের কলি। আর এই শীতের দিনের এই সবুজ সবুজ পেঁয়াজি কলি দিয়ে কোনো কিছু রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। সবজি বলেন, ভুনায় বলেন, ভাজিতে বলেন, যেখানে দেওয়া হয় সেখানে কিন্তু ভালো লাগে। তো এখানে আমি ঢেকে রান্না করবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি একটু নেড়েচেড়ে দেখলাম যে এখানে আরেকটু সিদ্ধ হবে। তো আমি আবার একটু উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি আর ঢাকবো না, না ঢেকে এই তরকারিটা রান্না করব, কারণ তাহলে কিন্তু এই পেঁয়াজের কড়িটার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি না ঢেকে রান্না করে নিয়েছি। তো যখন এভাবে কষে উপরে তেল উঠে যাবে আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা যে মাথা ছিল সে মাথাগুলো। তো এখানে আমি আস্তে আস্তে করে সবগুলো মাথা দিয়ে দিব। অনেকে আছে যে ঝোল দেওয়ার পরে মাছগুলো মানে তরকারিটির উপরে দেয়, আমি কিন্তু সেই কাজ করি না, কারণ আমি সবসময় যে তেলটা ভেসে ওঠে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে আমি একটু ওই ভাজাটার মধ্যে কষিয়ে নিই, তারপরে আমি পানি দিই। তো এভাবে সবগুলো পিস আমি দিয়ে দিয়েছি। এখানে একটা মাথা কিন্তু অনেকগুলো তরকারি হয়েছে। তো যখন এভাবে ভাজা ভাজা তেল উঠে যাবে আর ওই পর্যায়ে দিয়ে দেবো পানি। যেহেতু আমার কষানোটা খুব ভালো ছিল আর ভাজাটা খুব কড়া ছিল, তার জন্য আমি পানিটা অল্প দিয়েছি, মানে ঝোলটা একটু মাখা মাখা রাখবো, তার জন্য এখানে পানিটা কম দিয়েছি। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ এখানে মাঝখান দিয়ে একটু ফিরে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ঢেকে দিব। বা যতক্ষণ পরে আমি এখানে ঢাকনাটা উঠালাম তখন দেখলাম যে একদম কাছাকাছি হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ধনেপাতা। তো বেশি করে ধনেপাতা দিয়েছি কারণ শীতকালের ধনেপাতার তরকারিটা খুবই ভালো লাগে। তো দেখলাম যে আরেকটু লবণ লাগবে, তা একটু লবণ দিয়ে দিলাম পারফেক্ট লবণটার জন্য। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আর এটাতে কিন্তু আমার অনেক মজা হয়েছিল, খেতে কিন্তু খুব মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। তো সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কিছু জানতে চাইলে কমেন্টে কমেন্ট করবেন। আর সবাই আমার পাশে থাকবেন।